ওলি হওয়া কোনো ব্যাপার না। একটু আগে যাহা বলেছি এই বিষয়টা যদি মেনে চলা যায়, খারাপ স্বভাবটা ছেড়ে দিব, ভালো স্বভাবটা রেখে দিব, তবে আমি আপনি আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন তোদের কোনো ভয় নাই এবং চিন্তাও নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গাউসে পাকের বাড়িতে একজন চোর ঢুকেছে। চোর কি ঢুকছে? চোর কোথায় জানেন? খাটের নিচে। বাড়িতে বাড়িতে মানে খাটের নিচে। দূর থেকে একজন লোক আসছে, এসে বলছেন হুজুর আপনার কাছে আমাদের নিবেদন, আমাদের ওই গ্রামে একটি জলসা হবে, ওখানে মেহেরবানি করে যদি আপনি তাশরিফ আনতেন, অসংখ্য লোক ভক্তবৃন্দ আপনার অপেক্ষায় আছে, দয়া করে মেহেরবানি করে একটু যাবেন কি, তাশরিফ আনবেন কি? গাউসে পাক বলেন ও আমার অনুসারীরা তোমরা শোনো, আমি যাব না, আমি অন্য কাজে ব্যস্ত আছি, তবে আমার এই খাটের নিচে একজন আলোচক আছে, একজন দায়ী আছে, ওই ব্যক্তিকে নিয়ে যাও। অথচ সেই ব্যক্তি কি? চোর। সেই ব্যক্তি কি? চোর। আমার এই লোকটা কাঁপতেছে কাঁপতেছে, হায় হায়, গাউসে পাক বুঝে আমাকে দেখেই ফেলছে, চুরি করার জন্য এই বাড়িতে আসছি, অথচ আমাকে দেখে ফেলছে, আমার এখন কোনো উপায় নেই, অর্থাৎ নিশ্চিত আমি ধরা পড়ে গেলাম। উনি যখন ভয়ে কাঁপতেছেন, গাউসে পাক ওনাকে খাটের নিচ থেকে সসম্মানে বের করে আনলেন। আনার পরেই বলছেন হুজুর আমি বেয়াদবি করেছি, মুস্তাকি মাফ করবেন, দয়া করে মায়া করে আমাকে ছেড়ে দেন, আমি কোনোদিন এই কাজ করব না। আরে তুমি কি করছো? এই কাজ করব না। অথচ এখনো চুরি করেই নাই, শুধু পজিশন নিচ্ছিল যে কোন সময় চুরি করে চপ করে পালানো যায়, না মানে টুস করে পালানো যায়। আপনারা শব্দগুলো বলছেন, আরেকটা জায়গা থেকে এই কথাটা ধার নিয়ে আসলাম, কি আমরা বুঝতে পারছি কোন জায়গার কথাটা এখানে নিয়ে আসলাম? এরকম শব্দ এখন চলতেছে বিভিন্ন জায়গায়, ইচ্ছা করলে টুস করে অনেক কিছু করা যায় না। সম্মানিত হাজিরিন, গাউসে পাক তখন বলেন তুমি শান্ত হও, তুমি থেমে যাও, কথা বলবে না, তুমি হা করো। হা করার সাথে সাথে একটু থুতু দিয়ে দিলেন আর দোয়া করে দিলেন, আর জানতে চাইলেন তুমি এখন নিজেকে কি ভাবতেছো, কি মনে হয়? তখন এই আগন্তুক, এই ছদ্মবেশী চোর বলেন এখন আমি নিজেকে কোরআনে হাফেজ ভাবতেছি। সুবহানাল্লাহ। আবার তাকে ইলমে মারিফত আরেকটু দিলেন, সামনে গেলেন, হা করলেন, দোয়া করে দিলেন, এখন তুমি বলো হুজুর এই মুহূর্তে আমি এত বেশি উপরে দেখি যা কোনোদিন আমি এরকম দেখি না। উনি উপরে এত বেশি দেখে, নিচে এমন পাতালে এমন বেশি দেখে। দোয়া করে দিলেন যাও, তোমাকে আজ থেকে আর চোর থাকতে হবে না, তুমি আল্লাহর স্পেশাল ওলি হয়ে গেছো। বলেন না সুবহানাল্লাহ। কি সৎসঙ্গে সর্ববাস হতে পারে কি পারে না? আজকের এই উসিলায়, এই পরশ পাথরে, এই সবার সঙ্গে সংস্পর্শে আল্লাহ তাআলা যদি দয়া করেন আমাদেরকে ওরকম একজন ওলি বানিয়ে দিতে পারেন কি পারেন না? বলেন পারেন। যেই নামেতে চোরকে তুমি, যেই নামেতে চোরকে তুমি দিলে কুহুত বানাইয়া, সেই নামেতে করো গো দয়া, ও গো দয়াল গাউসিয়া। সকলেরে দাও গো তুমি, সকলেরে দাও গো তুমি, তোমার নজর খানে, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। এই গজলটা শোনেন নাই?